হ্যালো, ওয়েলকাম ব্যাক। আবারও অন্য একটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব ইনপুট ইউনিট। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অলরেডি আমরা আগের ভিডিওতে কম্পিউটারের বেসিক যে আর্কিটেকচার এবং কি কি হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকে সেইগুলো নিয়ে ডিসকাস করেছি, কিন্তু ইনপুট ইউনিট সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম খুবই স্বল্প পরিসরের মধ্যে। এখন ইনপুট ডিভাইসগুলো কীরকম দেখতে হয়, কত ধরনের ইনপুট ডিভাইস থাকে যেগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলোর একটা পিকচার আমরা দেখাবো। এবং ইনপুট ডিভাইসে যদি প্রশ্নপত্রে তোমার কোশ্চেন আসে এক্সামে যে ইনপুট ডিভাইসের কাজগুলি বলো, সেই কাজগুলো নিয়েও আমরা পয়েন্ট আকারে ডিসকাস করব, যাতে করে তোমার অ্যান্সারগুলো লিখতে খুবই সোজা অনুভব করো, যাতে করে তুমি কোশ্চেনের অ্যান্সারগুলো অতি সহজেই দিয়ে দিতে পারো। তো আমরা সকলেই জানি যে এই পিকচারের মধ্যে আমরা আগের ভিডিওতে এই পিকচারের সম্বন্ধে ডিসকাস করেছি, যেখানে ইনপুট ডিভাইস নিয়ে বা ইনপুট ইউনিট নিয়ে আলোচনা করেছি। এখন আমরা এই স্লাইডের মধ্যে দেখাবো যে কি কি ইনপুট ইউনিট আছে, তার পিকচারগুলো এখানে আমরা বর্ণনা করেছি। ঠিক আছে, তো আমরা সবাই কম্পিউটার কিংবা মোবাইলের ইনপুট ডিভাইস সম্পর্কে জানি, কিন্তু এগুলো আসলে কি এবং এগুলো কত প্রকারের সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা ডিসকাস করি যে ইনপুট ডিভাইস কাকে বলে। যদিও আমরা এটা বলে দিয়েছি, কিন্তু তবুও এই স্পেসিফিক ভিডিওর জন্য আমি একটু বর্ণনা করতে যাই। যারা ডাইরেক্টলি এই পার্টিকুলার ভিডিওটা দেখছো, আমরা আমাদের কম্পিউটারকে যেই ডিভাইসগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের নির্দেশনা দিতে পারি কম্পিউটারকে, সেই ডিভাইসগুলোকে ইনপুট ডিভাইস বলে। প্রোগ্রামাররা কি করি, যখন কোডিং করি তখন সেই সময় ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য কিছু ব্যবস্থাপনা করে রেখে দিই, যাতে করে ইউজার সেখানে ইনপুট দিতে পারে। যেমন বিভিন্ন ফর্মে আমরা যখন কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য বা কলেজে ভর্তি হওয়ার জন্য বা কোনো একটা অ্যাপ্লিকেশন ভরার জন্য, যেটা যে কোনো পারপাসে হতে পারে, তার জন্য ইনপুট দিতে হয়, অর্থাৎ নাম কি, রোল নাম্বার কি, এইগুলোতে আমাদের টাইপ করতে হয়, কিছু তথ্য প্রদান করতে হয়। তো এইগুলো আগে থেকেই কোডাররা কোডিং এর মধ্যে লিখে রেখে দেয় যে কি কি আউটপুট নেবে। তো কম্পিউটারের ইনপুট ইউনিটের মাধ্যমে ব্যবহারকারীর দ্বারা কোড করা তথ্য সংগ্রহ করে। এটি একটি ডিভাইস যা কম্পিউটারে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তো এখানে উদাহরণ হিসাবে বলা যায় কম্পিউটারে কিবোর্ড, মাউস, যেখানে আমাদের এখানে ছবিটা দেখা যাচ্ছে, এটা একটা মাউস, এটা একটা কিবোর্ড। এই দুটো ডিভাইস দিয়ে আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকি এবং সেই নির্দেশনা অনুযায়ী কম্পিউটার আমাদের সামনে রেজাল্ট শো করে বা পেশ করে। কম্পিউটার কিছু ইনপুট ডিভাইস, এখানে আমরা যেটা বললাম যে প্রথমটা এখানে দেখা যাচ্ছে যে কিবোর্ড, তারপরে একটা মাউস, তারপরে জয়স্টিক যার মাধ্যমে গেম খেলা যায়। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ স্ক্যানারের মাধ্যমে বিভিন্ন ফটোকপি বার করা যায়, এবং যখন আমরা কোনো বইয়ের পেজকে প্রিন্ট আউট করতে চাই তখন স্ক্যানার ডিভাইসের মাধ্যমে স্ক্যান করে সেটা আমাদের একটা ফটোকপি বার করে দেয়। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ মাইক বা মাইক্রোফোন, যার মাধ্যমে কিছু কথা বললে সেটা রেকর্ডিং করা যায়, বা সেটা যদি আমরা সেভ করে রেখে দিতে চাই তাহলে সেটাও সম্ভব। ইনপুট ডিভাইসের প্রকারভেদ সম্বন্ধে এখন যদি আমরা আলোচনা করতে চাই, ইনপুট ডিভাইসকে অনেক প্রকারের হয়, তবে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা অলরেডি কিবোর্ড সম্বন্ধে আমরা বলেছি। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের সবথেকে জরুরি একটা ইনপুট ডিভাইস। আমরা কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে অনেক গুরুত্বপূর্ণ কমান্ড দিতে পারি। কিবোর্ডের মাধ্যমে আমরা কম্পিউটারে লেখালেখি, ডকুমেন্ট সাবমিশন এবং বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফারের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকি। তাছাড়া যে দ্বিতীয়টি হলো মাউস, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস হলো কম্পিউটারের মাউস। আমরা কম্পিউটারের মাউস ব্যবহার করে কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ কাজ শর্টকাটে করতে পারি। তাছাড়া গ্রাফিক্স ডিজাইনার, তাদের জন্য মাউস অত্যাবশ্যকীয় একটি ইনপুট ডিভাইস। তবে ল্যাপটপ বা ট্যাবলেটের জন্য মাউসের টাচপ্যাড দিয়েই সেগুলো হয়ে যায়। তো এখানে টাচপ্যাড তুমি দেখতে পাচ্ছ, এখানে এই যে স্ক্রিনটা এখানে আছে, এখান থেকে টাচ করলেই কম্পিউটারের মধ্যে, এটা অ্যাকচুয়ালি ল্যাপটপের মধ্যে থাকে এবং ল্যাপটপে এটাই মাউসের মতো কাজ করে।
তারপর যখন এটিএম ডিভাইস আমরা ইউজ করেছি, ওখানে অনেক সময় কি করি, স্ক্রিনে টাচ করে আমরা বিভিন্ন কমেন্ট দিতে পারি। তো টাচ প্যাড এটা অনেকটা একই টাইপের আমরা বলতে পারি। এমনকি কিছু কিছু ল্যাপটপের স্ক্রিনও সেটা টাচ প্যানেলের মতো কাজ করে। তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জয়স্টিক। এখানে সেই জয়স্টিকটা এখানে দেখতে পাচ্ছ। জয়স্টিক হলো কম্পিউটার আরেকটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। বিশেষ করে যারা সিমুলেশন বা গেমিং নিয়ে কাজ করে তাদের জন্য জয়স্টিক অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এছাড়া বিভিন্ন ধরনের ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্রে জয়স্টিকের ব্যবহার অনেক বেশি হয়। এরপরে আমরা দেখব যে লাইন পেন বা এই জায়গাতে এখানে একটা পেন আছে, যে পেনের মাধ্যমে কি করা হয় কম্পিউটারের, এটাও একটা আরেকটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। অনেক সময় লাইট পেন ইউজ করা হয়, অনেক সময় টাচ পেনও ইউজ করা হয়। এগুলোর মাধ্যমে কি করা হয়, এটা আমাদের কলমের মতো দেখায়। আমরা এটা দ্বারা কম্পিউটার স্ক্রিনে সরাসরি লিখতে পারি। তবে অবশ্যই আপনার কম্পিউটারের বা তোমার কম্পিউটারের মনিটর এবং হার্ডওয়্যারে এই ফিচারটি থাকতে হবে, না হলে এই পেনগুলোকে ব্যবহার করা যাবে না। তার জন্য আলাদা করে সফটওয়্যার ইনস্টল করা হয় যাতে করে কম্পিউটারের সঙ্গে এটা ব্যবহার করা যায়। বিভিন্ন ডিজিটাল পেন্টাররা এই ধরনের পেন ব্যবহার করে থাকে এবং তারা বিভিন্ন ছবি, ইলাস্ট্রেশন এই ধরনের কাজগুলো তারা করে। এরপরে আমরা স্ক্যানারের কথা যদি বলি, স্ক্যানারের সাথে আমরা সবাই পরিচিত, কারণ আমরা প্রায় সবাই কোনো না কোনো কাজের ক্ষেত্রে বিভিন্ন কাগজ প্রিন্ট করি। এটা কিন্তু ইনপুট আউটপুট ডিভাইস দুটোই একসঙ্গে। তবে কিছু কিছু প্রিন্টার তার মাধ্যমে স্ক্যানার থাকে না, সেগুলো কিন্তু ইনপুট ডিভাইস না। স্ক্যানার ব্যবহার করে আমরা যে সমস্ত ডকুমেন্টকে স্ক্যান করি, যেটা কম্পিউটারে সেভ করতে পারি, যাতে ভবিষ্যতে আমাদের সেই ফাইলটি আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা যে পরের বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোফোন। আমরা যদি কম্পিউটারের মাধ্যমে কোনো ভয়েস রেকর্ড বা ভিডিও কলিং এর মতো ফিচারগুলো ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই মাইক্রোফোন এর প্রয়োজন হবে। আর মাইক্রোফোন হলো একটি ইনপুট ডিভাইস। মাইক্রোফোনের ব্যবহার করে আমরা কম্পিউটারের মধ্যে ভয়েস ইনপুট করতে পারি। তাছাড়াও এখানে আরও বারকোড স্ক্যানার আছে। এইগুলো যদি আমরা শপিং মলে যাই, শপিংয়ের করার সময় বিভিন্ন প্রোডাক্টের মধ্যে বারকোড থাকে, সেই বারকোডগুলো স্ক্যান করে আমরা পেমেন্ট করতে পারি বা সেগুলো কম্পিউটারে এন্ট্রি হয়ে যায় এবং তার মাধ্যমে কম্পিউটার প্রসেসিং করতে পারে। এছাড়াও বারকোড স্ক্যান করে আমাদের এখন পেমেন্টও করা যাচ্ছে। ইউপিআই যে বারকোড আছে সেটা স্ক্যান করে মোবাইল মাধ্যমে পেমেন্টও করা যায়। এছাড়াও আমাদের ওসিআর আছে, ট্র্যাক বল আছে, এমআইসিআর আছে, ওয়েব ক্যাম আছে, তারপরে ফিঙ্গারপ্রিন্ট রিডার আছে। এইগুলো এক একটা ইনপুট ডিভাইস। তো আশা করি একটা ওভারভিউ, একটা ধারণা পাওয়া গেছে যে ইনপুট ইউনিট কি এবং এগুলো কত ধরনের হতে পারে। এটা আমরা ছবির মাধ্যমে দেখালাম। এখন আমরা আমাদের যে লাস্ট পয়েন্ট বা লাস্ট স্লাইডটি, এখানে ইনপুটের যে ডিভাইসগুলো আছে বা ইনপুট ইউনিটগুলো কি কি কাজ সম্পাদন করতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম পয়েন্টটা হলো, যদিও আমরা এটা ডিসকাস করে নিয়েছি, তবু তোমাদের এটা নোট নেওয়ার জন্য, তোমরা যদি লিখে নিতে চাও তোমাদের খাতার মধ্যে, তবে এটা তোমাদের সাহায্য করবে। তো প্রথম পয়েন্টটা আমরা যেটা কাজ লিখেছি, এটি ব্যবহারকারীর থেকে নির্দেশনা বা ডেটা গ্রহণ করে। 2 নম্বর, এটি এই নির্দেশনা বা ডেটাগুলো কম্পিউটার দ্বারা গ্রহণযোগ্য ফরম্যাটকে রূপান্তরিত করে। 3 নম্বর, এটি রূপান্তরিত নির্দেশনা এবং ডেটা কম্পিউটারের সিস্টেমে পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য সরবরাহ করে থাকে। তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো। টেক কেয়ার, বাই বাই।